একজনের একটা লোকের চারটে ছেলে, একটা লোকের চারটে ছেলে। ভুল করে ওর ছেলে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, বাবাটা ভুল করে ঘুমের ওষুধ খেয়ে বাবা অজ্ঞান হয়ে গেছে। এবার ছেলেগুলো এসে ধাক্কা ধুক্কি মেরেছে, যখন দেখছে বাবার সারা শব্দ নাই, বাবা হয়তো পটল তুলেছে, এদিকে বড় ভাই যুক্তি করছে এক কাজ কর, বলে কি বাবা তো মারাই গিয়েছে রে, তো এক কাজ কর, বাবা তো অনেক জমি জায়গা টাকা পয়সা রেখে গিয়েছে, তো দামি কাঠ দিয়ে বাবাকে পোড়াবো, চন্দন কাঠে পোড়াবো। তো দ্বিতীয় ছেলে বলছে অত কষ্ট করে কি লাভ, বাপ তো মারাই গিয়েছে, পুরাতন বটের গাছটা আছে চল নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তো তৃতীয় ছেলেটা বলছে অত কষ্ট করে কি লাভ, বাপ তো মারা গেছে, তাকে অটো ফটো ভাড়া কর, শ্মশানে তো নিয়ে যেতে হবে, একটা টেম্পু ভাড়া কর। তো ছোট ছেলে বলছে কত কষ্ট করে কি লাভ, বাপ তো মারাই গেছে, সাইকেলের ক্যারিয়ারে বেঁধিলে পিছনে তালায় ঝুড়ি ওই নিয়ে চলে যাবে। এদিকে ওর বাবার জ্ঞান ফিরে গেছে, আর বাবা বলছে তোদের অত কষ্ট করে কি লাভ, আমি হেঁটে গেছি, আমাকে পালায় না, খাওয়া দাওয়া চলছে, খাবারগুলো নষ্ট হবে, খাওয়া দাওয়া করে যাবে। আপনাদের খাবার দাবার আছে, সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে, ওদের খাবার দাবার চালু আছে, হালকা হালকা খাচ্ছে, যিনারা খাননি তারাও জানেন, অসুবিধা নেই, সবাই না এক এক করে সবারই জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, ইনশাআল্লাহ সবাই খেয়ে যাবে। আর তার থেকে মেন বিরিয়ানি খাবার তো আমি দেবো, দাঁড়ান কেবল তো মুখ খুলছি, বুঝেছেন, বস্তার তো মুখ খুলছি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো রেগুলার বক্তব্য নয়, আমি পেশাওয়ার বক্তাও নয়, বুঝলেন তো। আমি খুব প্রোগ্রাম কম করি, মাঝে মধ্যে, আগেও কম করতাম, এখন আপনাদের এলাকায় সবাইকে পাবেন কিন্তু আমাকে পাবেন না, খুব কম, মাঝে মধ্যে এক একটা, বুঝলেন তো। জালসার অভাব হয় আপনাদের দিকে, প্রত্যেকটা গ্রামে জালসা, হ্যাঁ বছরে 3টা 4টা 5টা করে জালসা হচ্ছে, কিন্তু আমাদেরকে দেখতে পাবেন না সব জায়গায়, মাঝে মধ্যে এক একটা জায়গায় ভুলে ভাবতে মিস কলের মতো। তো এই হচ্ছে ব্যাপার, তেরি লেগে বলছি বাবজি শুনুন, আর অনেক দিন নেই, যার জন্য একটু মানে প্রবলেম হবে, তো চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, তার জন্য না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, ভোট হলে আপনারাই তো লুঙ্গি তুলে বলবেন তখন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, ওরকম করলে হবে না। যে হাত আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। এরই লেগে তো বলে হে নো পেনে से की मगर बोल रहा है, नो पेने से की मगर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है, यूं पेड़ भुलाने से भी बोला नहीं करते, यूं पेड़ भुलाने से भी बोला नहीं करते, सरकार सरकार बुलाए तो शजर बोल रहा है, सुभान अल्लाह, बुलाए तो शजर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है। তাই আমার নবী মুস্তাফার সাহাবী করলো কি, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি চিঠি জানিয়ে যাব। সাথেতে চিঠি দিলেন, চিঠিটা করলো কি, সঙ্গে করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে গরিব সাহাবী আমার করলো তাকে নবীর মোহাব্বতে, যখন ঘোড়ার পৃষ্ঠে চলতে লাগলো, এমন শান ও শওকতের সঙ্গে মনে হচ্ছে বিশাল বড় রাজা বাদশা যেতে আছে। উনি করলো কি, কয়েকদিন পথ অতিক্রম করে মুসলিমা বিন কাজ্জাবের দরবারে যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে আমার নবী মুস্তাফার দেওয়া চিঠিটা তার দরবারে নেজাকে গেড়ে দিয়ে বললেন, শোনো, আমি মক্কা থেকে এসেছি, আল্লাহর রাসূল তোমার জন্য এই চিঠিটা পাঠিয়েছে। এ বলল আমি ওই নবীর চিঠি মানব না, আমি ওই নবীর চিঠি হাতে দেব না, তুমি এনেছো, তুমি চিঠিটাকে পড়ো। তখন আমার সাহাবী বলল কি, ওই দরবারে ভরা মজলিস, হাজার হাজার লোক রয়েছে, ওই রাজ দরবারে মুসলিমান কাজ্জাবের দরবারে আল্লাহর রাসূলের সাহাবী চিঠি পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহ যিনি পরম দয়াময় ও দয়ালু দাতা, আল্লাহর নামে শুরু করতেছি, যিনি অতি মেহেরবান, ওই আল্লাহর নামে শুরু করতেছি। এই চিঠিটা হলো মুসলিমা বিন কাজ্জাবের জন্য। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে মুসলিম কাজ্জাব বলতে আছে, খবরদার, কাজ্জাব মানে হচ্ছে ঝুটা, মিথ্যেবাদী, তুমি এই নামটা ওয়াপস লাও, এই নামটা ঘুরিয়ে বলো, এই নামটাকে কেটে দাও। সাহাবী আমার বলছে, শোনো, এই নামটা কোনো মোল্লার লেখা নয়, রাসূলুল্লাহর লেখা। আমার নবী যেটা বলেছেন সেটা পাথর লাকির হয়ে যায়, আমার নবীর
জবান দিয়ে যেটা বের হয়ে যায় সেটা কখনো মিথ্যে হতে পারে না। সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে উঠতে দ্বিধাবোধ করবে, চন্দ্রকল্লটা কি পশ্চিম দিকে উদিত হওয়ার দ্বিধাবোধ করবে, কিন্তু জেনে রাখো আমার নবী মুস্তাফার জবান দিয়ে যেই কথা বেরিয়ে যায় ওই কথা কোনোদিন নড়চড় হবে না। তখন রাজা বলতে আছে, মুসলিম আমির কাজ্জাব বলতে আছে, খবরদার সাবধান হয়ে যাও, আমার দরবারে এসে আমার বিরুদ্ধে কথা বলছো, তোমার কি ভয় লাগে না? বললে শোনো গো, যারা নবীর কলমা পড়ে নিয়েছে তারা দুনিয়ার কোনো মোল্লাকে ভয় করে না। বেশ, সুবহানাল্লাহ। যারা নবীর কলমা পড়েছে তারা দুনিয়ার কোন মোল্লাকে ভয় করে না। এতে বললো বিশাল ব্যাপার রে, একে এত ভয় দেখাচ্ছি, আমার দরবারে এসে আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলছে, এটা কেমন? সাহাবী জিজ্ঞাসা, সাহাবী জগৎবাসীকে শিক্ষা দিলেন, জগৎবাসী শোনো, যারা প্রকৃত নবীর আশিক হবে, যারা প্রকৃত নবীকে মোহাব্বত করনেওয়ালা হবে, তারা কখনো দোগলাপান করবে না, যা বলার সামনে বলবে, পিছনে কথা বলবে না। বুঝলো? মসজিদে একরকম কথা, মসজিদের বাইরে আর এক রকম কথা। মসজিদে তো খুব বলছো ইমামের পিছনে নামাজ পড়তে আছো, আর মসজিদ থেকে বেরিয়েছে ইমামের বিরুদ্ধে চুগলামি করছো, এটাই তো তোমাদের অভ্যাস। কিন্তু জেনে রাখো, যারা প্রকৃত নবীর আশিক হবে তারা সামনে বলবে, পেছনে বলবে না। তুমি শোনো গো, আমি নবীর কলমা পড়েছি, আমি একমাত্র মহান আল্লাহকে ভয় করি, তাছাড়া কোনো মোল্লাকে ভয় করি না। তখন মুসলিম আমির কাজ্জাব করলো কি, তার কর্মচারীদেরকে বলল, এই কাজ কর, সঙ্গে সঙ্গে ওই যেই হাত ধরে চিঠিটা পড়তে আছে ওই হাতখানা কেটে দে। যেমন কাটতে আসা বললে, শোনো গো, তোমরা আমার হাত কাটবে কাটো, কিন্তু জেনে রাখো আমি যেই নবীর দেওয়া চিঠিটা তোমার সম্মুখে প্রবেশ করেছি ওই জবান দিয়ে কখনো দ্বিতীয় কথা বের করব না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছো কেমন? আমরা হলে কি করি, বলে জান বাঁচানো ফরজ, এখন যেমন তাই মিলা দে, বিপদে পড়লে বুঝেছে বিএসএফ কে সবাই বাপ বলতে দেয়। হ্যাঁ, খুব বিপদে এখন পড়েছে, কি করবে, উপায় না। হ্যাঁ, হিকমতে কাজ চালায়। কিন্তু সাহাবীদের আদর্শ কেমন, আহার কেমন নবীকে ভালোবাসেন। আর কেনই বা বাসবে না, কেনই বা বাসবে না? নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। এরই জন্যই তো বেধর্মী গায়ের মুসলিমদের কিতাব পর্যন্ত বলে, ওম বেশারা মহালক্ষ্ম দয়ামতি, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ গিরধরম পঠোদয়া, হেমাংশু পঠোদয়া, নমস্তে নর্মদা মুহাম্মাদা। পৃথিবীর বুকে জেনে রাখো, তোমরা যতই ছুটে বেড়াও না কেন আর যেই দিকে যাও না কেন, জিন্দেগিতে ইহ জগতে এবং পর জগতে যদি মনে করো সাকসেসফুল হব, যদি মনে করো কামিয়াব হব, যদি মনে করো লাভবান হব, তাহলে কোনো মোল্লার চর্চা করে লাভ নেই। হিমাংশু পাঠোদয়া, হেরি চর্চাও পৃথিবীর বুকে কোনো মোল্লার চর্চা করে লাভ নেই। একমাত্র ওই মহান নবীর যদি চর্চা করতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। যদি মনে রাখো তুমি মরার পরেও তোমার চর্চা দুনিয়ার মানুষ গাইবে, তো বেঁচে থাকাকালীন নবী মুস্তাফার চর্চা করে যাও, গোলামি করে যাও, দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। বুঝতে পারলেন কেমন কথা? কোন নবী কার কথা বলা হয়েছে শোনো। অস্ফু মাহা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যশ্বরী মাহা পূর্মিদয়হা চন্দ্রিমা কুণ্ঠকারিয়ন্নকাম। এই যে ভাষা তালফুজের মধ্যে বহুত ভাগ আছে, শুধু অঙ্গং চং বলে দিলে চতুর্বেদী হওয়া যায় না, বুঝেছেন তো? ওই দু চারটে মন্ত্র পড়ে দিলে আজকাল খুব আমিরুল ইসলামের নকল, অমুক ইসলামের নকল, শুধু নকলেই চলছে। কিন্তু এর লেগে আমি করে, আমি হেভি চালাক মাল, আমি হেভি চালাক, আমি সংস্কৃত পড়ি কিন্তু উল্টো পাল্টা পড়ি। মানে কেমন ধরুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তরজমা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে। কিন্তু আমি কেমন সংস্কৃত পড়ি জানেন তো? আর রহমানির রহিম থেকে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্টো করে পড়ি। কেন? যখন অন্য কেউ পড়বে তখন ধরে নিব এই মাল আমারই নকল করছে, বুঝলেন তো? কেউ আর ডুপ্লিকেটও করতে পারবে না। যদি কেউ বাঞ্চাস ধরে লাই, আচ্ছা বলো তো দেখি এটা কেমন হবে, বলে কি, আচ্ছা চতুর্বেদী সাহেব রাজা দশরথের কখন হয়েছিল? মা দুর্গা বনবাসে কেন গেছিল? মা কালী পূজা কবে থেকে শুরু করা হলো? শ্রীরাম মোহন কতদিন বনবাসে ছিল, কেনই বা গেছিল? এগুলো বলো। যদি চতুর্বেদী হও তো আর সংস্কৃত একবার পড়ে দেখাও তো, তখন তো 12টা বাজবে।
খালি সোনা জিনিস ওই দুটো মন্ত্র হরতি পাপম ইলুল্লাহ পরম পদম নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর মার নাম বিষ্ণু মাসুমতি নবীর বাপের নাম ওম বিষ্ণু যশস্যাহে সমগ্রহে মহালক্ষ্মী দয়ামতি পূর্ণিদয়হা শুধু এইগুলো সুবহানাল্লাহ বাহ হ্যাঁ এগুলোই শুধু এই দু চারটা মন্ত্র হবে এগুলো বেদেরও কথা নয় পুরাণের কথা নয় এটা একটা চটি ওই উপদেষ্টার কথা বুঝলেন কিন্তু তারাই কত সুন্দর বলছে দেখো ঋগ্বেদ ওম চন্দ্রিমা কুণ্ঠকারী অন্নকাম ওমকার করুলামা পৃথিবীর বুকে হে বৎসরা ওই যে মহামানবের কথা তোমাদেরকে বলা হয় এতদিন ধরে শুনে আসছো যার জন্য মহান সৃষ্টিকর্তা চতুর্ভুজ ভূমণ্ডলম পৃথিবীর বুকে ভূমণ্ডল তৈরি করেছেন তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন ওই মহামানবটাকে তোমরা কেউ ভেবে নিয়েছো কোন শ্রীরামচন্দ্র হবে তোমরা কেউ ভাবছো শ্রী লক্ষণ হবে তোমরা কেউ ভাবছো শ্রীকৃষ্ণ হবে কিন্তু শুনে রাখো উনি কে হবে উনি এমন মহামানব হবে ওম চন্দ্রিমা কুণ্ঠকারকা পৃথিবীর বুকে দুনিয়াতে আগমন হওয়ার পরে নিজের আঙ্গুলের ইশারাতে আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবে জেনে রাখো ওই আসমানের চন্দ্র দু টুকরা কোন দেবতা করেনি আমার রাসূলুল্লাহ করেছে বুঝলে আমার রাসূলুল্লাহ করেছেন কেমন নবী কোন রাসূল চিন্তা করো নবীর কেনই বা প্রয়োজন হলো বলে শুনে রাখো ওম বহুরমতি দেবস্তুতে পধারিত ভূমণ্ডলী পৃথিবীর বুকে এক ঈশ্বরের ইবাদত করতে করতে যখন অনেকগুলো মানুষ ইবাদতের জায়গা বুঝে নিল কাউকে দেখছি গঙ্গার পূজা করে কাউকে দেখছি অমুক দেবতার অনুসরণ করে নানান জনা যখন নানান রকম দেবতাকে অর্পণ করতে লাগলো পূজা পাঠ শুরু করতে লাগলো তখন করল কি অন্তিম মহারিষি বহুরমতি দেবস্তুতে যখন এক আল্লাহর ইবাদত করতে করতে বহু মুল্লার ইবাদত করতে লাগলো শেষ বেলায় অন্তিম মহারিষিকে পৃথিবীর বুকে পাঠানো হলো বলে তুমি যাও আর গিয়ে সবাইকে বলো হে বৎসরা ওঙ্কার একম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি তোমরা যাদেরকে অনুসরণ করছো এরা কেউ তোমাদের সৃষ্টিকর্তা নয় পৃথিবীর সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহ ওঙ্কার একম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি একটাই ভূমণ্ডলের মালিক যার দ্বিতীয় কোনো কেউ নেই তবে জেনে রাখো ওই আল্লাহকে পেতে হলে পরে কাউরির দরকার নাই আমি গুরু মূর্তি ভক্তেশ্বরী মহানাম তোমাদের নিকটে মহান স্রষ্টার তরফ থেকে একজন মহান গুরু আবির্ভাব হয়েছে উনাকে ভক্তি সহকারে ওই মহান নবীকে মানলে পরে মহান আল্লাহকে মানা হয়ে যাবে বুঝতে পারলেন তো হ্যাঁ কিন্তু আবার কি বলছে শুনুন কোটি কোটি পরমানতং অপনীত অতি সুন্দরম পৃথিবীর বুকে তুমি কি ভেবে নিয়েছো যে সে নবী হয়ে যাবে না 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 নবীর মতন কেউ হবে না কোটি কোটি রকমের সৃষ্টি জগতের বুকে আছে কিন্তু কাউরির সঙ্গে কাউরির উদাহরণ দিবে নবীর মতন হয়তো এই লোকটা নবীর মতন এই জিনিসটা বিশ্ব নবীর সঙ্গে কারো তুলনা করবে জেনে রাখো